আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের নাম্বার ফরম্যাট নিয়ে। তো নাম্বার ফরম্যাট জানার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলে যাই। মাইক্রোসফট এক্সেলে গিয়ে আমরা বিভিন্ন ফরম্যাটে আমরা বিভিন্ন নাম্বার লেখা শুরু করি। আচ্ছা, আমাদের এর আগের দিনের একটা শীট ছিল, আমরা এই শীটেও চলে যেতে পারি। সে সাপোজ আমি যখন একটা সংখ্যা লিখলাম 450, এখন আমরা যদি এটাকে হোম ট্যাবে দেখব এইটা হচ্ছে একটা জেনারেল লেখা। দেখেন এটা লেখা আছে নাম্বারস এবং নাম্বারসের মাঝখানে লেখা আছে জেনারেল। তার মানে আমি যে 450 এই লেখাটা লিখলাম, এটা একটা জেনারেল নাম্বার। ওকে, এইখানে বেশ কিছু অপশন আছে, আমরা মেইনলি আজকে এই অপশনগুলোকে এক্সপ্লোর করব। এবং দেখেন এইখানে একটা ছোট্ট বাটন আছে মোর অপশনস, এইখানে ক্লিক করলেও আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পারবো। আজকে আমরা মেইনলি এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবচেয়ে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আমি কয়েকটা নাম্বার লেখার পরে আমি যদি চাই যে এইটা হচ্ছে আমার একটা টাকা বা ডলার, দেখেন এইখানে একটা ছোট্ট চিহ্ন আছে যে এটা কি টাকা না ডলার নাকি। সাপোজ আমি দিলাম ডলার, দেখেন 450 সেটা ডলার হয়ে গেল। তা আমার যদি এরকম অনেক ডাটা থাকে, যেমন আমি এগুলোর প্রত্যেকটার পাশে এরকম ডলার বসাতে চাই, একটু ছোট করি। ফার্স্ট আমি সেলটা সিলেক্ট করলাম, করার পরে জেনারেল থেকে আমি এখান থেকে ডলার দিতে পারবো। অথবা যদি চাই আমি এগুলোকে বিজিটি টাকা বসাবো, আমরা এটার জন্য প্রথমে চলে যাব জেনারেল থেকে চলে যাব কারেন্সিতে। ওকে, আচ্ছা, কারেন্সিতে গেলে দেখেন এটা অটোমেটিকভাবে ডলার বসে গেল। তো আমি তো চাচ্ছি ডলার না বসায় টাকা বসাইতে। তো আমরা এখানে মোর অপশনসে যাব, গিয়ে চলে যাব কারেন্সিতে, এবং কারেন্সিতে যাওয়ার পর লেখা আছে সিম্বল হচ্ছে ডলারের সিম্বল। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা বাংলাদেশি টাকা খুঁজে বের করব, বিডিটি। দেখেন বাংলাদেশি টাকা। জাস্ট ওকে ক্লিক করলে দেখেন এইটা বাংলাদেশি টাকায় কনভার্ট হলো। তো আমরা চাইলে এরকম নর্মাল একটা টেক্সটকে এরকম টাকা বা হচ্ছে ডলারে বা ইউরোতে যে কোনো কারেন্সিতে আমরা কনভার্ট করতে পারবো। তো এইখানে দেখেন যে 544.00 চলে আসছে। তো দশমিকের পরে কতগুলো ঘর আমি নিব বা দশমিক নিব কিনা আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর ধরেন আমি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিব। তো দেখেন একদম আমরা যদি একটু উপরের দিক লক্ষ্য করি, আমাদের ঠিক এই জায়গাটাতে আমাদের একদম এই জায়গাটাতে লেখা আছে দেখেন যে ইনক্রিজ ডেসিমেল, আবার লেখা আছে ডিক্রিজ ডেসিমেল। তো আমরা চাইলে এইগুলোকে ক্লিক করে দশমিকের পরের সংখ্যা বাড়াইতে পারবো বা দশমিকের পরের সংখ্যাগুলোকে কমাইতে পারবো। তো দেখেন এটা আসলে কিভাবে কাজ করে। যেমন এখানে 2টা সংখ্যা আছে, আমি চাচ্ছি যে একটু বাড়াইতে, আমি প্রথমে সিলেক্ট করলাম, করার পর এইটাকে ইনক্রিজে ক্লিক করলাম, দেখেন কমে যাচ্ছে। এখানে ক্লিক করলে এটা বেড়ে যাচ্ছে। দেখেন দশমিকের পর আমার সংখ্যা বাড়তেছে। আমি যদি চাই দশমিকের পরে কমাবো, তাহলে আমাদেরকে ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করতে হবে। করলে দেখেন দশমিকের পর সংখ্যা কমে গেল। যদি চাই একটা রাখতে, আমি একটা পর্যন্ত এখানে রাখতে পারবো। তাহলে চাইলে আমরা ডেসিমেলের দশমিকের পরে সংখ্যা বাড়াইতে পারবো বা কমাতে পারবো, জাস্ট এই অপশন থেকে। আচ্ছা, এখন আমরা আরও কিছু অপশন দেখি। এইখানে দেখেন আছে নাম্বার। ধরেন আমি এর আগের শিটে চলে যাই হচ্ছে আমরা একটু নাম্বারসে। দেখেন আমি যদি চাই এগুলোকে একটা রেড মার্ক করতে, লেখাগুলোকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে ওটা দেখেন আমার এটা বিডিটিতে চলে গেলো, এরকম একটা নর্মাল ফরম্যাট চলে আসলো। এটা হচ্ছে নাম্বার ফরম্যাট। আমি যদি চাই এই লেখাগুলোকে অ্যাকাউন্টিংয়ের ফরম্যাটে নিয়ে যেতে, যে সাপোজ এটাকে ধরলাম, এখান থেকে চলে গেলাম হচ্ছে আমরা মোর অপশনসে, এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টিং। ওকে, আমরা অ্যাকাউন্টিংয়ে গিয়ে আমরা চাইলে ডেসিমেল প্লেস বাড়াতে পারবো, ডেসিমেল প্লেস কমাতে পারবো। আমরা এই ধরনের কাজ এই অ্যাকাউন্টিং থেকে করতে পারবো। কারেন্সিতে গেলে আমরা তো দেখলাম কীভাবে কারেন্সি চেঞ্জ করতে হয়। নাম্বারের ভিতরেও নাম্বারের বেশ কিছু ফরম্যাট আছে। আমরা যদি চাই যে ইউজ 10,000 সেপারেটর, মানে 10,000 পরপর কমা দিয়ে সেপারেট করবে, আমরা যদি কোনো বড় সংখ্যা লিখি, যেমন দেখেন আমি এখানে একটা সংখ্যা লিখি যে 1, 10, 100, 1000, সেরকম একটা বড় একটা সংখ্যা লিখলাম। আচ্ছা, এটাকে একটু বড় করি, তাহলে সংখ্যাটা বুঝতে সুবিধা হবে।
এখন আমি এইটাকে ধরলাম, জাস্ট এই সেলটাকে সিলেক্ট করলাম, করার পর জেনারেল থেকে চলে যাব হচ্ছে নাম্বারসে। দেখেন এটাকে নাম্বার ফরম্যাটে দেখাচ্ছে, এর আগে দেখাচ্ছিল। ওকে, এখন আমি আবার একটু যাই নাম্বার ফরম্যাটে, যাওয়ার পর ইউজ 1000 সেপারেটর, মানে প্রতি 1000 পর একটা সেপারেটর থাকবে। ওকেতে ক্লিক করলাম, দেখেন এই যেরকম সেপারেট করে দেখাচ্ছে। আমাদের মাঝে মাঝে দরকার পড়ে এরকম সেপারেট করে কোনো কিছুকে দেখানোর জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। আবার যদি চাই যে কোনো একটা কিছুকে পার্সেন্ট আকারে দেখাবো, যেমন মনে করেন 10, জাস্ট এই 10টাকে সিলেক্ট করলাম, করার পরে যেখানে পার্সেন্টেজ আছে পার্সেন্টে ক্লিক করলাম, তাহলে এইটা 1000%। মানে এরকম আমরা বিভিন্ন কাজ এখান থেকে করতে পারবো। আবার ধরেন আমি একটা ডেট লিখতেছি, ধরেন আমি এখানে একটা ডেট লিখলাম যে আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি, আচ্ছা এরকম লিখলাম যে 5/5/2003, ধরে নেন এরকম ডেট লিখলাম। তো এইটা একটা ফরম্যাট, আমি যে একটা টানি দেখেন এই ডেটের যে তারিখ সেটা বাড়তেছে, 5-এর পরে 6, আবার টানলে 6-এর পরে 7 আসবে। তো আমি চাচ্ছি এটার ফরম্যাটটাকে একটু চেঞ্জ করতে। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মোর নাম্বার ফরম্যাট, এখান থেকে চলে যাবো আমরা ডেটে। আমি কি ধরনের ফরম্যাট চাই দেখেন, আমি যদি চাই এই ফরম্যাটটা, যে প্রথমে থাকবে ওটার কোন বার, মাসের নাম ইংরেজিতে লেখা থাকবে 5/2023, এইটা আমরা পারবো। আবার যদি চাই এরকম ফরম্যাট আমরা পারবো, আমি যদি চাই এরকম ফরম্যাট পারবো। তো আমি এখান থেকে আমরা যে কোনো ফরম্যাট, সাপোজ আমি এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, দেখেন এইখানে এই ফরম্যাটে লেখা আসছে। ওকে, আবার আমি যদি চাই যে না এই ফরম্যাট না, আমি অন্যরকম কোনো ফরম্যাট চাচ্ছি, আমরা সেক্ষেত্রে সাপোজ আমি জাস্ট এইরকম একটা ফরম্যাট চাচ্ছি। কিন্তু দেখেন এইখানে 5 মে 2023 আসছে, কিন্তু এখানে 5-এর পরে কোনো শূন্য নেই। কিন্তু আমি চাচ্ছি যে যখন হচ্ছে সিঙ্গেল ডিজিট আসবে তখন 5-এর সামনে একটা শূন্য আসবে। আমি এটাকে সিলেক্ট করলাম, করে আবার ডেটে চলে গেলাম, মোর অপশনস, কিন্তু দেখেন কোনোটাতেই শূন্য আসলে নাই। তো এইটার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা চলে যাব হচ্ছে কাস্টম নামের একটা অপশন আছে, কাস্টমসে চলে যাওয়ার পর আমরা নিজেদের মতো করে একটা ফরম্যাট বানাবো। দেখেন এখানে একটা ফরম্যাট আছে, প্রথমে ডেট, এরপরে মান্থ, এরপরে হচ্ছে ইয়ার। তো আমি এখানে ডি আছে একটা, এই ডিতে বোঝাচ্ছে ডেট। দেখেন আমি যদি একটু জুম করি আপনাদের মানে দেখতে সুবিধা হবে, এখানে ডি আছে একটা, তার মানে সিঙ্গেল ডিজিটে সে একটা দেখাচ্ছে। আমি এখানে কি করব, ডি দিব হচ্ছে 2টা, যে ডে তুমি 2টা দেখাও, জাস্ট এরপরে ওকেতে ক্লিক করব। দেখেন এইখানে 5-এর সাথে একটা শূন্য চলে আসছে। আবার আমি যদি চাই মেটা দেখাবে আগে, 0-5টা থাকবে পরে, এইরকম আমার ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করে যে কোনো কাজ এখান থেকে করতে পারবো। তো আমরা এই ডেট অপশনের মাধ্যমে আমাদের টাইম, আমাদের পার্সেন্ট, ফ্র্যাকশন বা টেক্সট, কারেন্সি, নাম্বার, এরকম যে ফরম্যাট আমাদের প্রয়োজন হবে আমরা আমাদের নিজেদের মতো করে এগুলোকে এডিট করে নিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।